শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়েছেন টেলিভিশনের নিয়মিত আয়োজনে সেন সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন, একটু পরেই তার সাথে আপনাদেরকে যুক্ত করে দেবো সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজন শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দর্শক, দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করছে আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা শুরুতে একটি ছবি দেখছি, গাছ কাটার মহা উৎসব। এক মাসের বেশি সময় ধরে দেশ জুড়ে তীব্র অতি তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, যখন জলবায়ু পরিবর্তনের কারণে এই যে পরিস্থিতি হচ্ছে, অর্থাৎ আমরা বিশেষজ্ঞ যারা রয়েছেন, পরিবেশ বিশেষজ্ঞ, তাদের কাছ থেকে শুনছিলাম যে আসলে আমরা প্রকৃতির উপর যেভাবে অত্যাচার করছি, ঠিক প্রকৃতি একইভাবে এই বদলাই কিন্তু নিচ্ছে। এরপরও আমরা দেখছিলাম যে গাছ কাটার যে মহোৎসব চলছে, বিশেষ করে সরকারি গাছ কাটা শুরু থেকে অন্যান্য যেসব গাছ কাটা, এগুলো আসলে আরও বেশি বিরূপ প্রতিক্রিয়া কিন্তু আবার ফিরিয়ে দিবে, সেটি কিন্তু আসলে দেশের জন্য কোনোভাবেই কাম্য নয়। আমরা সেই কারণেই দেখছিলাম যে সরকারের ঊর্ধ্বতন জায়গা থেকে এবং একই সাথে যারা বিশেষজ্ঞ রয়েছে তারা সবাই কিন্তু বলছিলেন বিশেষ করে গাছ লাগানোর জন্য এবং কোনো জায়গায় যাতে খালি না থাকে সে ব্যাপারে তারা কিন্তু তাগিদ দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি এই যে গাছ কাটার যে মহোৎসব আমরা দেখছিলাম, দিনাজপুর 298, যশোর 2044, মুন্সিগঞ্জ 497, কয়েকদিনের মধ্যে এই যে গাছ কাটার যে মহোৎসব, সেটি আসলেই খুব বেশি ভয়ের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে পরিবেশের জন্য। এর পাশে আমরা যে সংবাদটি দেখছি দর্শক, স্বজনদের সরে দাঁড়ানোর নির্দেশ, আওয়ামী লীগের কৌশল রাজনীতিতে আলোচনার খোরাক জুগিয়েছে। মন্ত্রী এমপিদের যারা কৌশল বুঝতে পেরেছেন তারা স্বজনদের সরাননি। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে উপজেলা নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের যারা আত্মীয় রয়েছে তাদের আওয়ামী লীগের পক্ষ থেকে একেবারে কেন্দ্রীয় নেতারা বলেছিলেন যে আসলে যাতে যে কোনো মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা যাতে নির্বাচনে কেউ অংশগ্রহণ না করে এবং তাদেরকে যাতে ছেড়ে দেবে, এবং দুই হাইকমান্ড থেকে কিন্তু এটি সিদ্ধান্ত ছিল। এবং সেই সিদ্ধান্তের ফলে আমরা দেখেছিলাম কিন্তু বেশ কয়েকজন প্রতিমন্ত্রীর যারা আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু অনেকেই আবার তাদের সিদ্ধান্তে অনড় রয়েছেন। আমরা দেখছি যে 8 তারিখে কিন্তু ভোট, সেই ভোটের যে অবস্থা, সেই ভোটের আগে অনেকেই কিন্তু সরে দাঁড়াননি এবং তারা কিন্তু বলছেন যে আসলে এটি আওয়ামী লীগের নির্বাচনী কৌশল ছিল যাতে সবাইকে আসলে ভোটের মাঠে আনানো যায়, সবাই যাতে নির্বাচনে অংশগ্রহণ করে। এই যে আসলে নির্বাচনে সবাইকে আনার যে প্রক্রিয়া, এবং দল থেকে তারা এটি বললেও আসলে যারা দলীয় যারা নেতাকর্মী এমপির মন্ত্রীর স্বজনরা রয়েছেন তারা কিন্তু নির্বাচনে অনড় রয়েছেন, অর্থাৎ তাদের অনুযায়ী কিন্তু সেভাবেই নির্বাচন হবে। কিন্তু যারা অন্যান্য নেতাকর্মী যারা রয়েছেন তৃণমূল পর্যায়ে, যারা তাতে কেউ যাতে তাদের মনক্ষুণ্ণ না হতে পারে দলের প্রতি, দলের সিদ্ধান্তের প্রতি যাতে সবাই একমত পোষণ করে, সেই লক্ষ্যেই কিন্তু আওয়ামী লীগ এই সিদ্ধান্ত নিয়েছে বলে এই সংবাদটির মধ্যে উঠে এসে। দর্শক, নিচে আমরা আরেকটি সংবাদ দেখছিলাম, রাজনৈতিক সংবাদ, সেটি হচ্ছে ভোটে বহিষ্কার আন্দোলনে প্রত্যাহার। বিএনপি নির্বাচন বর্জন, উপজেলা মাঠ পর্যায়ে অনেক নেতা প্রার্থী হয়েছেন। 2 দফা 133 নেতাকে বহিষ্কার করলেও শহরের নেতারা 5 বছরে প্রায় 5000 বহিষ্কার ফেরানো হয়েছে প্রায় 2000। দর্শক, আমরা দেখছিলাম যে গত দ্বাদশ জাতীয় সংসদ যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে এবং এর আগেও যেসব নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো কিন্তু বিএনপি বর্জন করে এসেছিল এবং ভোট বিরোধী যে প্রচারণা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এই যে সম্প্রতি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই উপজেলা পরিষদ নির্বাচনেও কিন্তু বিএনপি অংশগ্রহণ করছেন না এবং তাদের দল থেকে যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ করে তাকে বহিষ্কার বা প্রত্যাহার করার ব্যাপারে আমরা কিন্তু তাদের যে উদ্যোগ সেটি কিন্তু দেখেছি। কিন্তু একটি বিষয় সেটি হচ্ছে দর্শক, এই যে তাদের বহিষ্কারাদেশের পরেও কিন্তু অনেক নেতাকর্মী, আমরা সুনামগঞ্জের সাল্লায় যে ঘটনাটি দেখলাম গত দিন ঘটলো, সেটি হচ্ছে যে একজন বিএনপির একজন সাবেক সহসভাপতি তিনি কিন্তু উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছেন, দল থেকে তাকে কিন্তু প্রত্যাহার করা হয়েছে। এরপরেও কিন্তু তিনি তার যে নির্বাচনী প্রক্রিয়া সেটি কিন্তু তিনি চালিয়েছেন। তার সাথে কথা বলে যেটি জানা গেছে এবং এই পত্রিকার মধ্যে যে বিষয়টি উল্লেখ করে তিনি বলেছেন যে আসলে বিএনপির কেন্দ্রীয় নেতাদের তৃণমূলের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই, তৃণমূলের নেতারা তাদের সিদ্ধান্ত গ্রহণও করেন এবং আসলে তারা তৃণমূলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এই ধরনের সিদ্ধান্ত কিন্তু তারা নিয়েছেন। তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা অনেককেই দেখছি আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে, যেটি এই পত্রিকার মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রায় 5000কে বহিষ্কার করা হয়েছে এবং 2000কে ফিরিয়ে আনা হয়েছে। আমরা দেখছিলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও যখন তাদের আন্দোলন ছিল, সেই আন্দোলনের মধ্যেও কিন্তু আমরা বেশ কয়েকজন নেতাকর্মীকে দেখছিলাম যে ফিরিয়ে আনা হয়েছে। এখন আসলে বিএনপি কিন্তু আন্দোলন থেকে ঘুরে দাঁড়িয়ে নির্বাচন প্রত্যাহারের যে বিষয় সেটিতে কিন্তু মনোযোগ দিচ্ছে। আসলে তাদের আন্দোলন কোন দিকে গতিবেগ নেবে সেটি আসলে এখন দেখবার অপেক্ষা। দর্শক, আমরা আরেকটি সংবাদ দেখছি, সশস্ত্র বাহিনীকে আরো উন্নত করার লক্ষ্য প্রধানমন্ত্রী। আগুন লাগে না, লাগানো হয়। দখলের উদ্দেশ্যে সুন্দরবনে আগুন লাগায় দুর্বৃত্তরা। 24 ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে নেই ফেনি পুরোপুরি।
যুক্তরাষ্ট্রে আঘাত লাগলে কিছু করার নেই কাদের, দুদকের ধাওয়ায় বিদেশ পালালেন 7 কর্মকর্তা, কর্মসংস্থান, শিক্ষা, সুরক্ষা এই 3 চায় মানুষ। সিপিডির জরিপ, ভারতের পররাষ্ট্র সচিব আসছে বুধবার। সংসদে বিল উত্থাপন, ইউনিয়ন পরিষদ ও প্রশাসক নিয়োগের বিধান হচ্ছে। এরপরে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। আমরা একটি ছবি দেখছি, দুটি ছবি পাশাপাশি দেখা আছে। সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার দিয়ে দেওয়া হয় পানি। সুন্দরবনের ভয়াবহ আগুন জ্বলল 30 ঘন্টা, নেভাতে 3 বাহিনী তদন্ত কমিটি গঠন। ঋণের বোঝা নিয়ে উঠছে বিমান, বেবিচক ও পদ্মা ওয়েলের কাছে বিপুল দেনা। গত অর্থ বছরের লাভ মাত্র 28 কোটি টাকা। রোহিঙ্গা ক্যাম্পে 12 ঘন্টায় 2 যুবক খুন। বড় ঘাঁটি বিদ্রোহীদের দখলে, মাইন বিস্ফোরণে 5 বাংলাদেশি নিহত। সংঘাত থামছেই না উপজেলায়, বিভিন্ন স্থানে সংঘর্ষ। সেতুমন্ত্রীর ভাই সহ 4 জনের মনোনয়নপত্র বাতিল। মন্ত্রী এমপিদের প্রচারে অংশ না নেওয়ার নির্দেশ এসের। ভোটারদের কেন্দ্র বিমুখ করতে চায় বিএনপি, বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ। সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে থামছে না বিক্ষোভ, ছড়িয়ে পড়ছে ইউরোপেও। দর্শক, আমরা দেখছিলাম যে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের যেই বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু আমেরিকার 2-1টি বিশ্ববিদ্যালয়ে শুরু হলে এখন পুরো আমেরিকা জুড়েই সেই উত্তাল অবস্থা বিরাজ করছে। এবং একই সাথে সেই আমেরিকা থেকে কিন্তু যুক্তরাজ্য কিন্তু সব জায়গায় এখন কিন্তু এই আন্দোলন, সেই আন্দোলনের রেশ কিন্তু চলছে। আমরা দেখছিলাম বেশ কয়েকদিন ধরেই আমেরিকার প্রশাসন কিন্তু ধরপাকড় করছে, কিন্তু এই ধরপাকড়ের পরেও কিন্তু তাদেরকে আসলে থামানো যায়নি। তাদের যে চলমান আন্দোলন তারা কিন্তু অব্যাহত রেখেছেন এবং অনেকেই কিন্তু এটি নিয়ে নানান ধরনের সমালোচনা করছেন যে আসলে তারা যদি গণতন্ত্রের কথা বলে, মানবতার কথা বলে, কিন্তু আসলে সেখানে আসলে প্রত্যেকজন মানুষের আসলে বাক স্বাধীনতা যেটি রয়েছে, তাদের স্বাধীনতা কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। সেই লক্ষ্যেই আসলে সরকারের প্রতি অনেকেই আঙ্গুল তুলছেন। দর্শক, এরপর আমার হাতে যে পত্রিকাটি রয়েছে দৈনিক ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে পানির স্বল্পতা এখনও নেভানো যায়নি আগুন। আজ ভোরে ফের শুরু হবে অগ্নি নির্বাপন কার্যক্রম। পুরো সুন্দরবনের 6 একর এলাকা আগুন নিয়ন্ত্রণে তদন্ত কমিটি গঠন। মানুষের হাত প্যাকেটে নিজেই অস্ত্রোপচার করতেন মিল্টন ডিবি। উপজেলা নির্বাচনে অনিয়মের অভিযোগ পেলে এই ব্যবস্থা ইসি। মধ্যরাত থেকে প্রথম ধাপের প্রচারণা শেষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজির নবনির্মিত ভবন উদ্বোধন করেন। সশস্ত্র বাহিনীর সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করেছে প্রধানমন্ত্রী। এরপর আমরা নিচের দিকে দেখি পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদ ও তাওফিক হৃদয়ের 29 বলে 49 রানের জুটিতে বড় জয় পায় বাংলাদেশ। হতাশার ব্যাটিং টাইগারদের দ্বিতীয় ম্যাচেও বড় জয়। তাপমাত্রা কমে স্বস্তির সারা দেশে, বজ্রপাতে 9 জন নিহত। দেশ জুড়ে 3 দিন কালবৈশাখীর সতর্কতা জারি। আজ থেকে সিলেটে ভারী বর্ষণ, বন্যার আশঙ্কা। দর্শক, আমরা দেখছিলাম যে টানা বাংলাদেশের 76 বছরের যে ইতিহাস, সেই 76 বছরের ইতিহাসে যে টানা তাপপ্রবাহ, টানা 26 দিনের বেশি সময় ধরে, সেটি কিন্তু আমরা দেখছিলাম। এরপরেই আসলে আবহাওয়া অফিস থেকে কিন্তু বলা হচ্ছিল যে এই মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু বৃষ্টি, কালবৈশাখী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি হতে পারে। আমরা দেখছি আসলে সেই ধরনের বৃষ্টি কিন্তু এখন হচ্ছে এবং গতকালকার যে বৃষ্টি, সেই বজ্র বৃষ্টিতে কিন্তু 9 জনের প্রাণহানির ঘটনা ঘটছে। সেই লক্ষ্যেই আসলে বজ্র বৃষ্টি বন্ধ করার আসলে কোনো ধরনের ওইভাবে কোনো ধরনের পদ্ধতি নেই। সেই কারণেই আসলে সবাই বলছেন যে আসলে এই ধরনের বৃষ্টির সময় আসলে ঘরে থাকবার জন্য, নিরাপদ জায়গায় স্থান নেবার জন্যই কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জোর দিয়ে বলা হচ্ছে। দর্শক, আমার হাতে রয়েছে যুগান্তরের সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে। ভুল সিগন্যালে দুর্ঘটনার জের, শিডিউল বিপর্যয় অব্যাহত, যাত্রী দুর্ভোগ চরমে। ট্রেনের সূচিতে বিপর্যয়ের কারণে চরম দুর্ভোগে যাচ্ছে। রোববার কমলাপুর রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা। সিপিডির সংলাপে বক্তারা, মূল্যস্ফীতি ও ঋণ ঝুঁকি অর্থনীতির বড় সমস্যা, অদক্ষতা, অপচয়, সুশাসন, বাজেট বাস্তবায়নে বাধা, দেশ থেকে টাকা পাচার করছে সিন্ডিকেট, না বাংলে মূল্যস্ফীতি কমবে না। ঢাকা সেনানিবাসে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সেনাবাহিনীর আধুনিকায়নের বঙ্গবন্ধু কন্যা শীর্ষক শুভেচ্ছা স্মারক তুলে দিয়েছেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। সংসদে মুজিবুল হকের প্রশ্ন, গ্রামে 16 ঘন্টা লোডশেডিং, বিদ্যুৎ গেল কোথায়? সমন্বয়ের নামে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। এফআইপি ও সেনা প্রাঙ্গণ উদ্বোধন, সশস্ত্র বাহিনীর জনগণের আস্থা অর্জন করেছে প্রধানমন্ত্রী। ঋণ খেলাপিদের বিচারে বিশেষ ট্রাইব্যুনালে জরুরি, ডক্টর মইনুল ইসলাম। অর্থ পাচার ও খেলাপি ঋণের নেপথ্যে দুর্নীতি। চাকরিতে বয়সের প্রবেশ 35 করতে শিক্ষামন্ত্রীর ডিউ, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় মন্ত্রণালয়। ইভিএম ধ্বংস না মেরামত। এবার 6 উইকেটের জয় বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচও দারুণ বোলিংয়ে তাসকিনে 18 রান নিয়েছেন 2 উইকেট। দর্শক, আমরা যুগান্তরের সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। আমার হাতের বেশ কিছু পত্রিকা রয়েছে, সেগুলো কণ্ঠজীটিকে সংবাদ শিরোনাম করেছে।
গাজীপুরের কালিয়াকুরের মৌচাকে দোকানপাড় এলাকায় গড়ে উঠেছে মনক্রিমস লিমিটেডের নামের কারখানা। বনের জমিতে ১৫০ শতাধিক কারখানা। গাজীপুর ব্যক্তিগত প্রভাব এবং অসাধু বন কর্মকর্তাদের যোগ সাজসে ব্যক্তিগত জমির সঙ্গে থাকা বনের জমি দখল করে গড়ে তোলা হয়েছে সব প্রতিষ্ঠান। বনের ১০ বিঘা জমিতে বেষ্টন নিয়ে টিন খুলে দেওয়া দায়িত্ব সেরেছেন বন কর্মকর্তারা। সুন্দরবনে ৫৪ বছরে ৪০ অগ্নিকাণ্ড। আগুন নেভাতে হেলিকপ্টার থেকে পানি ছিটানো হয়। আগুন নিয়ন্ত্রণে বন বিভাগ, ফায়ার ব্রিগেড ও বিমান বাহিনীর তৎপরতা। বাস্তবায়ন হয়নি আগের তদন্তের সুপারিশও। সুন্দরবনে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তৎপরতা। একাধিক জায়গায় আজ বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাতে খাগড়াছড়িতে নিহত ৪। চেয়ারম্যান হয়ে সম্পদের পাহাড় গড়েছেন অনেকেই। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ। উপজেলা পরিষদ নির্বাচন এবার অনেক প্রতিদ্বন্দ্বিতা করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ঋণের সুদহারের সীমা শিগগিরই উঠে যাচ্ছে। লাখ কোটি টাকা বৈদেশিক ঋণ নিয়েছে সরকার। আগামী অর্থ বছরের উন্নয়ন বাজেটের আকার খুব বেশি না বাড়লেও বাড়ছে বৈদেশিক ঋণ ছাড়ের লক্ষ্যমাত্রা। চলতি অর্থ বছরের উন্নয়ন বাজেটের ছাড়ের লক্ষ্যমাত্রা ৯৪,০০০ কোটি। অদক্ষ জনবলে ট্রেনের সংকেতে ভুল বাড়ছে। রেল দুর্ঘটনা। বেশিরভাগ স্টেশনে উন্নত সংকেত ব্যবস্থা নেই। ভুল সংকেতের কারণে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। একই স্ক্রিপ্টে বাংলাদেশের জয়। আগের ম্যাচে দলকে জিতিয়ে ফিরেছিলেন তাওহিদ হৃদয়। সিরিজের দ্বিতীয় টি-20 তাই এবার ২৫ বলে ৩৭ রানের ইনিংসে জিতেছেন ম্যাচ সেরা পুরস্কারও। এরপর রয়েছে জনকণ্ঠ। জনকণ্ঠের সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। সঞ্চালনের বাধা কাটছে। স্থলভাগে নির্মাণ কাজ ৯৫ শেষ। চ্যালেঞ্জ নদী পারাপারে। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রস্তুত। রাজস্ব আহরণ ১৪ ভাগ বেড়েছে। অর্থ প্রতিমন্ত্রী। রাজধানীতে রাতে কালবৈশাখী, শিলাবৃষ্টি, অন্যত্র বজ্রপাত ও গাছ চাপায় ৭ জনের মৃত্যু। সংসদে সরকারের সমালোচনায় মুখর বিরোধী দল। ব্যক্তি স্বার্থ রক্ষা করে ভালো আইন করা যায় না, আইনমন্ত্রী। দুঃসময় সশস্ত্র বাহিনী পাশে দাঁড়ায়। ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রী। সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে নেভানো চলছে। পানি ছিটাচ্ছে হেলিকপ্টার। তদন্ত কমিটি। ছাত্রলীগ আজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে। ফিলিস্তিনি পন্থীদের বিক্ষোভ। দেশে দেশে শিক্ষার্থীদের ধরপাকড় অব্যাহত। সিগন্যাল ত্রুটির কারণে একের পর এক দুর্ঘটনা। ২ দিনেও স্বাভাবিক হয়নি ট্রেনের সময়সূচি। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় জয় বাংলাদেশের। এরপর রয়েছে সময়ের আলো। সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করে আমরা দেখি। তাপপ্রবাহে বাড়ছে বজ্রপাতের সংখ্যা। দেশে প্রতি বছর ১৫০ থেকে ২০০ মানুষ মারা যায়। সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় এপ্রিল থেকে জুন। নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ এইসব এলাকায় বজ্রপাতের ঘটনা বেশি। বজ্রপাতে বসত ঘরে আগুন লেগে মা ছেলের মৃত্যু। বিভিন্ন স্থানে মারা গেছে আরও ৭ জন। যেভাবে নেভানো হচ্ছে সুন্দরবনের আগুন। আগুন নেভাতে সমন্বিত প্রচেষ্টা। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সংসদে বিরোধী দলের ক্ষোভ। আইএমএফের শর্তে একীভূত করা হচ্ছে ব্যাংক। উন্নয়নের বাজেট রেকর্ড। বৈদেশিক ঋণের লক্ষ্য ১,০০,০০০ কোটি টাকা। মানব পাচার মামলায় ৪ দিনের রিমান্ড। মানুষের হাত পা কেটে নিজেই অস্ত্রোপচার করতেন মিল্টন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20 উইকেট শিকার পর তাসকিন আহমেদের হুঙ্কার। দোষারোপে কি ফেস্তে যাচ্ছে যুদ্ধবিরতি? গাজা ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধ বন্ধ হলে হামাস ক্ষমতায় থেকে যাবে নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী চাইছেন না বলেই যুদ্ধবিরতি হচ্ছে না হামাস। গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট। এরপর সে প্রথম আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে। ক্ষতিপূরণ থেকে বাদ পড়ছেন গরিবেরা। সড়কে মৃত্যু বা আহত হলে ক্ষতিপূরণের তহবিল আছে, যদিও আবেদন করেছেন ক্ষতিগ্রস্ত মানুষের মাত্র ৭.২৯%। আগুন নেভাতে সুন্দরবনে পানি ছিটাচ্ছেন ফায়ার সার্ভিসের ১ সদস্য। গতকাল বাগেরহাট মোড়েলগঞ্জ উপজেলায় আমরুবুনিয়া টহলফাডির লতিফের ছিলা এলাকায় তোলা ছবি। ক্ষমতার দাপটে রক্ষা পেল না পদ্মা। গাজা ইসরায়েলি নৃশংসতা বিক্ষোভ ছড়িয়েছে ১৩ দেশে। যুক্তরাষ্ট্রের ধরপাকড় চলছেই। সুন্দরবনে বারবার আগুন। তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন হয় না। আর একটি সহজ জয় বাংলাদেশের। দ্বিতীয় টি-20 জিম্বাবুয়ে ২০ ওভারে ১৩৮, বাংলাদেশ ১৮.৩ ওভারে ১৪২। সরকারি খরচে সৌদি আরব যেতে তদবির কর্মকর্তাদের। হজ ব্যবস্থাপনা দল। দর্শক, একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারের সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাচ্ছি। টাকা to trade more freely by next month by the bank to introduce crawling page system to give more freedom to exchange rate. এরপর আমরা একটি ছবি দেখছি। ফায়ার স্প্রেইং ওয়াটার অন এ smoldering fire at the আমরুবুনিয়া ফরেস্ট অ্যাট ইস্টার্ন সুন্দরবন ইন বাগেরহাট স্টারে। আমরা দেখলাম সুন্দরবনের যে আগুন লাগা আগুন, সেই আগুন নিবানোর যে চেষ্টা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের, সেটি এখানে তুলে উঠেছে। সুন্দরবন ফায়ার আন্ডার কন্ট্রোল, নট এন্টায়ারলি ডাউজড ইয়েট। বিবিডি জোলস, NBL
bold again. Government again moved to extend primary ADN up to class 8 to minister to join hands to make it happen. Similar move failed 6 years ago. দর্শক একেবারে নিচের দিকে আমরা দেখছি ট্রেন শিডিউলের যে বিপর্যয় সেই শিডিউলের বিপর্যয়ের ছবি এবং সে কারণেই আসলে কমলাপুর রেল স্টেশন লম্বা সময় ধরে যাত্রীদের যে অপেক্ষা সেই অপেক্ষার চিত্র আমরা দেখছি। দর্শক আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনামের মধ্যে আমি আপনাদেরকে জানালাম আজকে যে পত্রিকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল আজকে বেশ কয়েকটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এর মধ্যে যে বিষয়টি সবচেয়ে বেশি আমরা দেখলাম সেটি হচ্ছে যে রাজনৈতিক সংবাদের পাশাপাশি সুন্দরবনের যে আগুন লাগার ঘটনা সেই সংবাদটিও আমরা দেখলাম আজকে সবগুলো পত্রিকার মধ্যে স্থান পেয়েছে। দর্শক এই বিষয়টি একটি বিষয় যেটি হচ্ছে যে 1970 সালের পর থেকে অর্থাৎ এই যে বিগত 54 বছরে 40 বছরের বেশি সময় ধরে সুন্দরবনে আগুন লেগেছে বিশ্বের মধ্যে যে একটি ঐতিহ্যবাহী জায়গা এবং সুন্দরবন এবং পুরো প্রকৃতির জন্য যেটি সবচেয়ে বড় অবদান রেখে যাচ্ছে বাংলাদেশের সাথে বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগ সহ অন্যান্য যেই দুর্যোগ থেকে আসলে বাংলাদেশকে যে বাঁচিয়ে রেখেছে এবং বিশেষ করে ভারতীয় উপমহাদেশের বেশ জায়গা জুড়েও যেহেতু ভারতের বেশ কিছু জায়গা জুড়ে এই সুন্দরবন অবস্থিত রয়েছে এই যে এই জায়গাগুলোতে কেন বারবার আগুন লাগছে অনেকেই বলছেন যে আসলে যারা দখলদার আসলে তারা দখল করতে চাচ্ছে বিভিন্নভাবে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে আবার অনেকেই বলছেন যে আসলে এই যে এতবার যে ঘটনা ঘটছে এবং প্রতিবারই কিন্তু আমরা দেখি বাংলাদেশ এটি নিয়ে আসলে অনেকবারই আসলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় আমরাও বিভিন্ন মাধ্যমে আসলে মানুষদেরকে জানানোর চেষ্টা করি সেটি হচ্ছে যে কোনো ঘটনা ঘটলের পরে তদন্ত কমিটি কিন্তু গঠন করা হয় তদন্ত কমিটি যেই প্রস্তাবনাগুলো দেয় সেই আসলে প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করা হয় এটি সবচেয়ে বড় একটি বিষয় আরেকটি বিষয় হলো যে তদন্ত কমিটি যাদেরকে নিয়ে গঠন করা হয় সেটি নিয়েও নানান ধরনের প্রশ্ন বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে সেইগুলো নিয়েও আসলে সংবাদ প্রকাশিত হয়েছে যারা আসলে এই ঘটনাগুলোর সাথে জড়িত বেশিরভাগ সময় আমরা দেখি যে আসলে তারাই আসলে এই তদন্ত কমিটিগুলোতে থাকে ফলে তাদের সুবিধা অনুযায়ী এইসব প্রস্তাবনাগুলো দেওয়া হয় এবং অন্য সময় যদি দেখি তদন্ত কমিটি যদি ভালোভাবে তদন্ত করাও হয় আসলে এরপরে যে রিপোর্ট দেওয়া হয় সেই রিপোর্ট অনুযায়ী আসলে খুব বেশি কাজ করা হয় না মানুষ কিন্তু সেগুলো ভুলে যায় ফলে আসলে এই যে ঘটনাগুলোর পুনরাবৃত্তি হতেই থাকে মানুষের ক্ষয়ক্ষতি হতে থাকে প্রকৃতির ক্ষয়ক্ষতি হতে থাকে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা দেখলাম আজকে যে রাজনৈতিক সংবাদটি প্রাধান্য পেয়েছে সেখানে যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে বিএনপির যেই নির্বাচন বর্জনের যেই রাজনীতি সেই বিএনপি কিন্তু বেশ কয়েক বছর ধরেই নির্বাচন বর্জনের রাজনীতি তারা করে আসছে এবং এবারও কিন্তু যারা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং উপজেলা পরিষদ নির্বাচনে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন প্রথম ধাপের উপজেলা নির্বাচন সেই সব প্রার্থীদের কিন্তু তারা দল থেকে বহিষ্কার করছেন আমরা দেখছিলাম যে গত কয়েক বছরে কিন্তু 5,000 নেতাকর্মীকে বিএনপি বহিষ্কার করছে যেখানে বিএনপির নেতাকর্মীদের আন্দোলন চাঙ্গা করবার জন্য এই মুহূর্তে বিএনপি নেতাকর্মীদের সবচেয়ে বেশি প্রয়োজন কাছে টেনে নেবার প্রয়োজন সেখানে আসলে এই যে বিএনপি নেতাকর্মীদের দল থেকে বহিষ্কার করা প্রত্যাহার করা সেটি আসলে বিএনপির জন্য কতটুকু সুখকর বার্তা বয়ে আনবে সেটি নিয়েও নানান মহলে কিন্তু নানান ধরনের প্রশ্ন রয়েছে এবং একটি বিষয় সেটি হচ্ছে যে তারা আন্দোলন করতে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছিলাম যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদেরকে কিন্তু অনেককে ফিরিয়ে আনা হয়েছিল এই যে সম্প্রতি বিএনপির যে পরিস্থিতি প্রেক্ষাপট রাজনীতি সেখানে আন্দোলন থেকে সরে গিয়ে তারা নির্বাচন বর্জনের যে রাজনীতি করছে সেটি এখন দেখবার বিষয় যে আসলে তাদের রাজনীতি কতটুকু সুখবার্তা বয়ে আনে এবং একই সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু তাদের যেই প্ল্যান পরিকল্পনা কর্মপরিকল্পনা সেভাবে কিন্তু তারা নির্বাচন করে যাচ্ছেন এবং তাদের যারা পছন্দের প্রার্থী রয়েছেন জনগণ তাদের ভোট দিয়ে কিন্তু নির্বাচিত করছেন দর্শক আর বেশ কিছু বিষয় আলোচিত ছিল সব বিষয় নিয়ে আসলে সময় সংক্ষেপে যেখানে আলোচনা করা যাচ্ছে না দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে টেলিভিশন নিয়মিত আয়োজন আজকে শেষ করতে হচ্ছে এখানে আগামীকালকে দেখা হবে একই জায়গায় এক অনুষ্ঠানে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।